আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। ইদানিং কিন্তু আবারও আপনাদের মাঝে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। তো সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি। তো বলেছিলাম না যে আমার ননদের ছেলে মেয়েরা আসছে, তো ওরা আসার সময় হচ্ছে এই মিষ্টিগুলো নিয়ে আসছে। আমার ননদের হাজবেন্ড হচ্ছে পুলিশ, সেই রেশনের ডাল দিয়েছে, তারপর হচ্ছে চিনি দিয়েছে। আর আফলাতুন মিষ্টি তো আমার অনেক পছন্দ, সেটা পাঠাতে আপা কখনো ভুল করে না। আর আপনাদের ভাইয়ার পছন্দের মিষ্টি হচ্ছে সাদা মিষ্টি, সেটার নাম আমি জানি না। তো ওরা আল্লাহ রহমতে সহি সালামতে দুই ভাই বোন আমার বাসায় চলে এসেছে। সকালে ভোরে রওনা করেছিল রোজা মুখে, তারপর বাসায় আসতে আসতে 11:30 বেজেছে চট্টগ্রাম থেকে। তো রাস্তাঘাটে বেশি জ্যাম ছিল না, যেহেতু সকালবেলা ছিল। আলহামদুলিল্লাহ ওরা সহি সালামতে এসে পড়েছে, এটাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে কিছু জিরা ভেজে নিয়েছি ফাঁকি করার জন্য। রোজার প্রথমে যেই জিরা গুঁড়া করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, আর আজকে হচ্ছে একটু গুঁড়া করে নিয়ে মেহমানদের জন্য আজকে যা যা রান্না করব সব কিছু রেডি করে রান্নাঘরে চলে এসেছি জোহরের নামাজ পড়ার পর। তো এখানে দুইটা দেশি মুরগি নিয়েছি, মুরগিগুলো 4 ভাগ করে নিয়েছি আর কি, 4 টুকরা করে নিয়েছি। 1.5 কেজি পোলাওর চাল নিয়েছি। তো মোরগ পোলাও বা বিরিয়ানিটা রান্না করার জন্য এক্সট্রা করে একটা মশলা বানাবো। তো মশলা বানানোর জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি দারচিনি, বড় এলাচ, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, কাবাব চিনি, গোলমরিচ, লং, ছোট এলাচ, বড় এলাচ, আস্ত একটা স্টার মশলা দিয়ে দিচ্ছি। এগুলো না ভেজে একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। এই তো গুঁড়া হয়ে গেছে। ভেজে গুঁড়া করলে অন্যরকম একটা ফ্লেভার বা স্মেল আসে, আর না ভেজে গুঁড়া করলে এটার স্মেল বা ফ্লেভারটাই অন্যরকম হয়। তো ইফতারের জন্য কিছু ভাজা পোড়াও করব, সেই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে ডিম চপ বানানোর জন্য ডিমও সেদ্ধ করে নিয়েছি একসাথে ভালো করে ধুয়ে। তো এখানে মোরগ পোলাও বা বিরিয়ানিটা রান্না করার জন্য ফার্স্টে মুরগির মাংসগুলোকে ভেজে নেব, মানে রোস্টের মতো করে আর কি পিসগুলো করেছি। তো সামান্য লবণ আর জর্দার কালার দিয়ে আর কি এখন ভেজে নেব। জর্দার কালারটা দেওয়ার কারণ হচ্ছে সাদা ভাজলে একদম ফ্যাকাশে লাগে, দেখতে ভালো লাগে না, সেই জন্য একটু ফুড কালার দিয়ে আর কি এখন হচ্ছে মাংসের পিসগুলো বা মুরগির পিসগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো বলতে বেশি খুব ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে তারপর হচ্ছে নামিয়ে নেব। আজকের এই বিরিয়ানিটা আমি বড় বড় টুকরা করে আর কি রান্না করতে চাচ্ছি। ছোট টুকরা করলে দেখা যায় খুঁজে পাওয়া যায় না অনেক সময়, সেই জন্য রোস্টের পিস করে মানে ভেজে তারপর হচ্ছে মোরগ পোলাও স্টাইলে আর কি বিরিয়ানিটা রান্না করব। তো সেই জন্য আমি আলু নিয়েছি বড় বড় টুকরা করে, কাচিতে যেরকম বড় টুকরা করে আলু দেই ঠিক সেইভাবে আর কি আলুগুলো কেটে তারপর হচ্ছে সামান্য একটু ফুড কালার বা জর্দার রং দিয়ে সেম তেলেই হচ্ছে আলুগুলোকে ভালো করে ভেজে নিব। সবসময় তো বিরিয়ানি মশলা কিনে এনে তারপর বিরিয়ানিটা রান্না করি, তো আজকে একটু ইচ্ছে হলো যে হাতে মশলা বানিয়ে তারপর হচ্ছে বিরিয়ানিটা রান্না করি। আজকের এই স্পেশাল মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে একদিন বাসায় খেয়ে দেখবেন। আশা করছি রাঁধুনি রেডিমিক্স যে বিরিয়ানি মশলাটা আমরা বিরিয়ানি রান্না করার সময় মিক্স করি বা অ্যাড করি, সেই বিরিয়ানির থেকে আজকের এই বিরিয়ানিটা কিন্তু কম মজা হবে না, মাশাআল্লাহ টেস্ট আরো দ্বিগুণ বেশি ভালো লাগবে সেম রেসিপি ফলো করে যদি বাসায় বানান। তো এখানে হচ্ছে একই কড়াইতে একটু তেল ছিল, ভাজা তেল, সেটার সাথে আরেকটু তেল দিয়ে তারপর কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নেওয়ার পর 3 টেবিল চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। এখন পানি অ্যাড করে দিচ্ছি আদা রসুনটা ভেজে নেওয়ার পর। তারপর যত গুঁড়া মশলা আছে সবকিছু অ্যাড করে দিচ্ছি। 2 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হচ্ছে জিরা গুঁড়া আর 1.5 চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি।
হলুদ ছাড়া সব গুঁড়া মশলাই অ্যাড করে দিচ্ছি। আর যেই গরম মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ গরম মশলা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে, ভালো মতো কষাতে হবে। কষালে আর কি কাঁচা মশলার যে স্মেলটা থাকে সেটা চলে যায়। আর রোজার আগে আমি যে বাদাম ব্লেন্ড করে এভাবে কিউব করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে একটা কিউব দিয়ে দিচ্ছি। এভাবে বাদামটা ব্লেন্ড করে কিউব করে রেখে দেওয়ার এটাই হচ্ছে একটা বড় ধরনের সুবিধা। এভাবে ব্লেন্ড করে রাখলে না 1.5-2 বছরও কোনো রকম সমস্যা হয় না। অনায়াসে যে কোনো তরকারিতে দেওয়ার আগে নামিয়ে দেওয়া যায়, বাটাবাটির একটা ঝামেলা থাকে সেটা আর থাকে না। ভালো মতো মশলা কষানো হয়ে গেছে, তেল যখন উপরে চলে আসছে তখন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে ভালো মতো ঢেকে কষিয়ে নিচ্ছি। মুরগি যখন কষানো হয়ে যাবে, তেল বের হয়ে আসবে, পাশের চুলায় হচ্ছে আমি গরম পানি করে রেখেছিলাম, সেখান থেকে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। যেহেতু এটা দেশি মুরগি ছিল, দেশি মুরগি সেদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে, সেই জন্য বেশি করে পানি দিয়েছি। আজকের এই বিরিয়ানি রান্নাতে আমি কোনো প্রকার দই অ্যাড করছি না বা দুধও অ্যাড করছি না, সিম্পল ভাবে বিরিয়ানিটা আজকে রান্না করছি। পানিটা যখন বলক চলে আসছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসগুলো রান্না করে নিয়েছি। যখন তেল বের হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেছে, এখন হচ্ছে মুরগির টুকরোগুলো আর হচ্ছে আলুর টুকরোগুলো উঠিয়ে ঝোলটা আলাদা করে রাখবো। এই ঝোলটা আবার পরবর্তীতে আমরা অ্যাড করব। তো এখন হচ্ছে আলু আর চিকেন সবগুলো এভাবে উঠিয়ে রেখে দিচ্ছি। আর বড় একটা পাতিল নিয়েছি, এটা দেখতে যত বড় মনে হয় পাতিলটা ঠিক তত বড় না, একটু ছোট, ক্যামেরাতে হয়তো একটু বড় দেখাচ্ছে। তো যাই হোক, আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে এখন মুঠ ভর্তি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে বা বাদামি করে ভেজে নেওয়ার পর যে পোলাওর চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি পোলাওর চাল আছে। আর 2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। আর বাকি যে গরম মশলাটা রেখেছিলাম, বাকি সেই গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। পাশের চুলায় পোলাওর জন্য গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটাও মেপে দিয়ে দিচ্ছি। আর অবশিষ্ট যেই মশলাটা ছিল কড়াইয়ে, সেই মশলাটাও এখন পোলাওর চালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পোলাওটা আর কি রান্না করে নিচ্ছি। পোলাও বা বিরিয়ানি রান্নার শেষে আমরা কিন্তু উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেই। তো সেই পেঁয়াজ বেরেস্তার সাথে যদি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে এটার সাথে মিক্স করে বিরিয়ানি বা পোলাও বা রোস্ট বলেন, কোরমা বলেন, এগুলোর উপরে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে না বিরিয়ানি, পোলাও বা কোরমার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য এখানে আমি এভাবে মিশিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। তো যেই মুরগি, মাংস, আলু রেখেছিলাম একটা বলে উঠিয়ে, সেটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 5-6টার মতো আলু বোখরা, কতগুলো হচ্ছে কিশমিশ, দুধের সাথে মিশিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রাখা সেটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 মুখ কেওড়া জল। তারপর এই বিরিয়ানিটা আমি দমে দিয়ে দেব। দমে দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তো ফ্রাই প্যানের উপরে আর কি পাতিলটা ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। আমি সবসময় এই ফ্রাই প্যানেই দমে দেই বিরিয়ানি রান্না করলে বা পোলাও, খিচুড়ি রান্না করলে। তো আমার তো বিরিয়ানি রান্না ডান অলমোস্ট, আলহামদুলিল্লাহ। জানি না কতটুকু মজা হয়েছে, ইফতারের পর বোঝা যাবে আর কি। তো আমি কিন্তু বিরিয়ানির পাশাপাশি ইফতারের আইটেমও রেখেছি বিভিন্ন পদের। তো ফার্স্টে হচ্ছে আমি বুটটা বাগার দিয়ে দিচ্ছি। এই বুট বাগারটা আমার হাতের অনেক বেশি মজা হয়। রমজান মাস ছাড়াও বেশ কয়েকবার আমার এই বুটটা বাগার দেওয়া হয় বা বুটটা আমি রান্না করি। তো আমি কি করি, অনেকে তো আলু টুকরা টুকরা করে কেটে দেয়, আমি আলুটাকে সেদ্ধ করে তারপর এভাবে আলু ভর্তার মতো করে মশলা যখন কষাই না তখন এভাবে কষিয়ে নিই। তাহলে কি হয়, বুটটা খেতে আঠালো লাগে, আলু একটা মুখের মধ্যে পড়ে না। অনেকের কাছে ভালো লাগে আলু কামড় দিলে, আমার বাচ্চারা আবার সেরকম খেতে চায় না, আমার কাছেও ভালো লাগে না। তো এভাবে যদি একদম মিশিয়ে নেই মশলার সাথে, তাহলে বুটটা আঠালো লাগে, খেতেও ভালো লাগে। আমরা মানুষ যেমন ভিন্ন রকমের, আমাদের মানুষের মুখের রুচিটাও কিন্তু ভিন্ন রকম। এক একজনের রুচিবোধ এক এক রকম, এক একজন এক এক রকমের খাবার খেতে পছন্দ করে। এক খাবারই অনেকেই অনেক স্টাইলে রান্না করে। তো
তো যে যার যার রুচিবোধ পছন্দ অনুযায়ী বা পছন্দ মতো রান্না করে, তো আমি আমার মতো করে রান্না করেছি। কিছুক্ষণ পর আমি বিরিয়ানিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, উপরেরটা নিচে নিচেরটা উপরে। তো আমি কিন্তু আজকে এক ঢিলে 2-3 পাখি একবারে মেরেছি। রোস্টের মতো করে মুরগির পিস করেছি, কাচ্চি বিরিয়ানির মতো করে বড় বড় আলুর টুকরা দিয়েছি, আর বিরিয়ানি রান্না করেছি। তো হলো না এক ঢিলে 2-3 পাখি মারা। সত্যি কথা বলতে বিরিয়ানির পানিটা বেশি হয়ে গেছে, সেই জন্য বিরিয়ানির চালটা বা পোলাওটা একটু নরম হয়ে গেছে। এটা কিন্তু একদম নরম হয়নি, গরম আছে তো সেই জন্য নরম লাগছে। যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু ঠিক পর্যায়ে চলে আসবে। তো পাশের চুলায় যে বুটটা বাগার দিয়েছিলাম, তো বুটের মধ্যে আমি কাঁচামরিচ গুলগুল করে কেটে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি লাস্ট পর্যায়ে। তো বুটটা নামিয়ে নিয়েছি। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে 4:30টার মধ্যে, আর বুটটাও বাগার দিয়ে ফেলেছি। সবসময় আমি বুটটা আগেই বাগার দিয়ে ফেলি আর রান্নাটাও আগে করে ফেলি। এখন হচ্ছে পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সবকিছু দিয়ে এখন হচ্ছে হাত দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর কিছু ডিম চপ বানাবো প্লাস হচ্ছে আলুর চপ বানাবো, সেই জন্য পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চিলি ফ্লেক্স, লবণ আর হচ্ছে একটু ম্যাগি মশলা অ্যাড করেছি। এগুলো হাত দিয়ে ম্যাশ করে আর কি আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে কয়েকটা ডিম চপ বানিয়ে নিচ্ছি। আমি হচ্ছে অনুমান করে করে আর কি জনপ্রতি হিসাব করে ডিম চপগুলো বানাচ্ছি। ডিম চপ আবার বাচ্চারা পছন্দ করে, কিন্তু প্রতিদিন যদি ডিম চপ বানাই তখন আর খেতে চায় না। যেদিন না বানাই সেদিন ওরা ডিম চপ খুঁজে, আর যেদিন বানাই সেদিন আর ওরা খেতে চায় না। এই একটা অবস্থা আমার। শরবতের আইটেমের মধ্যে তরমুজের শরবতটাও বানাবো, সেই জন্য দিয়ে দিচ্ছি কুচি করে মানে কেটে রাখা তরমুজ, তারপর চিনি, লবণ, লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে তারপর হচ্ছে তরমুজের জুসটা আমি বানিয়ে নিয়েছি। আর বিরিয়ানির সাথে কিছু জালি কাবাবও ভেজে নিয়েছি। এইগুলো বেশ কয়েকদিন আগে বানিয়ে রেখেছিলাম বেশি করে, যেন ওরা আসলে ওদেরকে দিতে পারি। তাহলে এভাবে আগে বানিয়ে ফ্রোজেন করে রাখলে আমার কাজের চাপ কিছুটা কমে যায়। তো বানিয়ে রাখা বা ফ্রোজেন করে রাখা জালি কাবাব এখন শুধু ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ফ্রোজেন থাকা বা বরফ থাকা অবস্থাতেই ভাজলে সুন্দর হয়। নরম হয়ে গেলে তাহলে আর সুন্দর মতো ভাজা যাবে না। ডিরেক্ট একদম ফ্রিজ থেকে নামিয়ে ডিমের সাথে গড়িয়ে তারপর হচ্ছে ভাজতে হবে। তো এই তো আমার জালি কাবাব গুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই তেলে বা একই ফ্রাই প্যানে আমি হচ্ছে এখন পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। বাচ্চারা আসাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। ওদেরকে অনেকদিন যাবতই বলছিলাম যে আমার বাসায় এসে ঘুরে যাও, তোমাদের ভালো লাগবে। তো ওরা বলেছিল যে আসবে। তো নাইমের যেহেতু এসএসসি শেষ হয়েছে 2 দিন আগেই, তারপরে আর কি ওরা আমার বাসায় আসছে। আপা ভাইয়াকেও বলেছিলাম আসার জন্য, কিন্তু ভাইয়ার অফিস ছুটি ছিল না, আর আলিফের হচ্ছে মাদ্রাসা খোলা ছিল। মাদ্রাসা কিন্তু রমজান মাসেও খোলা থাকে, তো ওদের জন্য আর কি আপাও আসতে পারেনি। তো অনেক বেশি খারাপ লাগছিল। ওরা আসলে সবাই একসাথে কয়েকটা রমজান আমরা যদি পার করতাম তাহলে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হতাম। আর আমি মানুষকে কখনো আপ্যায়ন করতে বা খাওয়াতে কখনো আমি ভয় পাই না বা আমার কষ্ট হয় না। আমার কাছে বেশ ভালো লাগে, আমি অনেক বেশি খুশি থাকি আমার বাসায় মেহমান আসলে বা বিশেষ করে আমার আপনজনরা আসলে আমি অনেক বেশি খুশি হই। আজকে ডিম চপ গুলো আমি বেসনে ভাজবো না, আজকে ব্রেড গামস দিয়ে ভাজছি। এখানে আমি 7টা ডিম চপ বানিয়ে নিয়েছি 7 জনের জন্য। তো এখন হচ্ছে ডুবো তেলে ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। আর আরেকটা কথা, আমার ননদের হচ্ছে 2 ছেলে 2 মেয়ে, তো বড় এক ছেলে মেয়ে আসছে আর ছোট জনরা আর কি রয়ে গেছে। কিন্তু ছোট মেয়ে আফরা ও অনেক বেশি মন খারাপ করছিল আমার বাসায় আসার জন্য। মনে হয় 2-1 বার ওর সাথে আমার দেখা হয়েছে, কিন্তু মেয়েটা আমার জন্য অনেক বেশি পাগল। আমাকে কল দিয়েই বলে মামুনি মামুনি, আর সালামটা দিতেও কখনো ভুলে না। ছোট থাকতে মেয়েরা যদি চঞ্চল হয়, দুষ্টু হয়, তাহলে কিন্তু সেই বাচ্চাদের আরো বেশি আদর করতে ইচ্ছে হয়। আমার কাছে বেশ ভালো লাগে ওকে, ও অনেক বেশি দুষ্টুমি করে আর আমাকে অনেক বেশি পছন্দ করে। তো ওদের গল্প করতে করতে কিন্তু ডিম চপ ভাজা হয়ে গেছে, আলুর চপও ভেজে নিয়ে আলহামদুলিল্লাহ। এই ছিল মেহমানদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটু আয়োজন। ওরা যেহেতু বেশ কয়েকদিন থাকবে, বেশ কয়েকদিন বলতে ওরা আমাদের সাথে ঈদ করবে, ঈদের পরে আর কি ইকরা চলে যাবে চট্টগ্রাম। তো যেহেতু অনেকদিন আছে, তো এক এক দিন এক একটা আইটেম বানিয়ে ওদের খাওয়াবো ইনশাল্লাহ।
তো আমি কিন্তু বিরিয়ানিটা দেখিয়ে দিয়েছি কতটা ঝরঝরে হয়েছে। এখন গরম থাকা অবস্থায় মনে হচ্ছে যে একদম গলে গেছে, খিচুড়ি হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর তো দেখতেই পারলেন কেমন হয়েছে। তো আমি সব খাবার বা ইফতার কিন্তু টেবিলে সার্ভ করে দিচ্ছি। তো কি কি বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। ডিম চপ বানিয়েছি, তারপর আলুর চপ বানিয়েছি, জালি কাবাব ভেজে নিয়েছি, বুট ভুনা করে নিয়েছি, পেঁয়াজও বানিয়ে নিয়েছি, তারপর বেগুনি ফল কেটে নিয়েছি, কিছু পেয়ারা ছিল। আর আমার ননদ আমাদের জন্য যে মিষ্টি পাঠিয়েছে সেই মিষ্টিগুলোও আমি সার্ভ করে দিয়েছি। ডায়েট কি করব বলেন, আমার ননদের পাঠানোর এই মিষ্টি দেখলে কি আর ডায়েট করতে ইচ্ছে হয় আমার? আমি তো একবারই 2-3টার মতো খেয়ে ফেলতে পারি। আফলাতুন মিষ্টি আমার এত বেশি পছন্দ। আর ইকরা বারবার বলছিল যে মামুনি আপনি খান, আপনার তো প্রিয় আফলাতুন। আসলে হ্যাঁ, আমার অনেক বেশি পছন্দের মিষ্টি হচ্ছে আফলাতুন। মাশাআল্লাহ, আজকে আমার খাবার টেবিলটা খাবার দিয়ে একদম ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা হচ্ছে ইফতারটা করে নিচ্ছে, আমিও ক্যামেরার পিছনে ইফতারটা সেরে নিচ্ছি। বাচ্চারা রাতের বেলা হচ্ছে বিরিয়ানি খেয়েছিল, সাথে একটু সালাদ করে দিয়েছিলাম, লেবু কেটে দিয়েছিলাম। তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।